আসসালামু আলাইকুম। মাসপি ইলেকট্রিক সার্ভিসিং সেন্টার থেকে সকলকেই ধন্যবাদ। সবাই ভালো আছেন, আশা করে ভালো থাকবেন। এবং যেটা নিয়ে লাইভে আসা, এটা হচ্ছে যে কোনো বাসায় যে কোনো ইলেকট্রিক্যাল কাজে গেলে আপনি একটা সুইচে হোক বা একটা হোল্ডারে হোক বা একটা মাল্টি বোর্ডেই হোক, এবং মিনিমাম একটা মিস্ত্রির সার্ভিস চার্জ দিতে হবে ৩০০ টাকা। মিনিমাম ৩০০ টাকার সার্ভিস চার্জ। আর ৩০০ টাকা থেকে আপনারা মিনিমাম সার্ভিস চার্জ ২৫০ টাকা দিতে পারেন। এর মধ্যে এখন দেখা গেলো আপনারা বাসায় কাজে নিয়ে যেয়ে একটা হোল্ডার লাগে বা একটা বোর্ড লাগে, আপনারা টাকা দিচ্ছেন ১০০, ৫০, এইভাবে কিন্তু মিস্ত্রিরা চলে না। এবং মিস্ত্রিদেরও এটা একটা ব্যবসা, তারা এটা দিয়ে চলে এবং তাদের পরিবার চলে এবং তারা সব কিছু মেনটেন এই হাতের উপর দিয়ে করে। তা আপনারা মিস্ত্রিদের নিয়ে যেয়ে কাজে ডেকে এবং তাদেরকে যে অবহেলা করেন, এটা কখনো করবেন না। দ্বিতীয়ত, সবারই সময়ের মূল্য আছে, কারো সময়ের মূল্য কেউ দিতে পারবে না, এটা আমিও পারবো না। এই ভুলটা কখনো কেউ করবেন না। আজকে একটা জিনিস দেখলাম, জিনিসটা খারাপ লাগছে, বিদায় আজকে আপনাদের সামনে লাইভে আমার আসা। কথাটা হচ্ছে, একটা ছেলে এক বাসায় গেছে, কাজ করছে এবং সে ন্যায্য মাইনে পায়নি। তাকে একটা ফ্যান লাগা হয়েছে, একটা পাওয়ার মাল্টি লাগাইছে, সে ৫০০ টাকা চাইছে, তাকে টাকা দিতে হলো ২০০। এটা কিন্তু কেউ কখনো করবেন না। এবং মিস্ত্রি যদি আজকে না থাকতো, তা আজকে বাংলাদেশে আপনার বাড়ির কাজ আপনাকেই করতে হতো। এবং মিস্ত্রি আছে বিদায় আপনারা টেকে আছেন। মিস্ত্রি আপনাদের গোলাম না, মালিকের গোলাম মিস্ত্রি না, মালিকই হচ্ছে মিস্ত্রির গোলাম। এবং কোনো ইলেকট্রিশিয়ান মালিকের হুকুমের দাস না, তারা নিজেই নিজের কর্ম করে খেটে খাওয়া মাটির তৈরি মানুষ। কখনো কাউকে নিজ চোখে দেখবেন না এবং খারাপ ভাববেন না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, যে হারে জিনিসের দাম বাড়তিছে এবং তাতে আমরা যদি সারাদিনে দেখা যায় একটা হাজিরি পাই, বা সে হাজিরি নিয়ে যদি আমরা বাজারে যাই বাজার করতে, খরচ করতে যেয়ে দেখা যায় আমাদের সে হাজিরিতেও আমাদের বাজার ব্যাগ ভর্তি হয় না। তা এই অনুযায়ী আপনারা যে কাজ কারবারগুলো করেন, কাজ কারবারটি কিন্তু ঠিক না। এবং আপনারা বলেন এক কাজের কথা, যে কাজ করেন আরেকটা। মিস্ত্রি যদি আপনার কাছে টাকা চায়, আপনি বলেন কি কাজ করলা, তোমাকে এত টাকা কিভাবে দেব। এটা কিন্তু ভুল করেন আপনারা। আর খেসারত দিতে হয় মিস্ত্রিদের। মিস্ত্রি কারো হুকুমের দাস না, এটা কখনো কেউ ভাববেন না বলে মিস্ত্রিকে আমি টাকা দিয়ে কিনে নিচ্ছি। মিস্ত্রি মন চাইলে আপনার কাজ করতে পারে এবং মন না চাইলে আপনার কাজ করবে না। এখন প্রশ্ন হচ্ছে এখানে, যদি আপনার সঙ্গে তার আলাপে কাজ বনে, অবশ্যই সে কাজ করবে, আলাপে না বললে কাজ করবে না। অতএব তার উপর কোনো মন খারাপ করে বা কোনো খারাপ চোখে দেখে কোনো লাভ হবে না। আর একটা কথা বলি, কথাটা হচ্ছে, টাকা থাকলে যে বড় হয় তা না, কিন্তু বড় মন থাকতে হবে। যার মন নাই, তার সে টাকা পয়সা থাকে কোনো লাভ নাই। আমার ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই সকলেই ফলো দিয়ে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার বেশি করে করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের মাঝে আবারও যে কোনো
ডিসিশন বা এবং যে কোনো পরামর্শ বা যে কোনো সাজেশন নিয়ে আপনাদের মাঝে লাইভে সরাসরি আসতে পারি। আর আমার এই ভিডিওটি কেউ খারাপভাবে নেবেন না এবং খারাপ চোখে দেখবেন না। বিশেষ করে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ফলো এবং শেয়ার দিয়ে রাখবেন। আমরা দিন এনে দিন খাই, একদিন কামাই না হলে আমাদের পেটে ভাত যাবে না, অন্যর হাঁড়িতে চাল জুটবে না। তা আমরা খেটে খাওয়া মানুষ, আমাদেরকে নিয়ে কেউ কখনো রং তামাশা বিলাসিতা করবেন না। আমরা ইলেকট্রিশিয়ান, খুব পরিশ্রম দিয়ে খাই, আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। স্বয়ং আল্লাহ ছাড়া কেউ আমরা কাউকে ভয় পাই না, শুধু তাকেই ভয় পাই যে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানে আমরা জগৎ চলি এবং তার অশেষ মেহেরবানে আমরা ভালো আছি। সে আমাদের যেটাই খাওয়ায় তাতেই আমরা শুকর আলহামদুলিল্লাহ আশা করে তাতেই সন্তুষ্ট। সকলেই ভালো থাকবেন। হিন্দু ভাইদের আদাব, মুসলমান ভাইদের সালাম। এবং এখানে আরেকটা কথা হচ্ছে, আমি হচ্ছে ইলেকট্রিশিয়ান। আমার ঠিকানা হচ্ছে, আগে আমার দোকান ছিল হলো মেডিকেল পাকারমাথা, ধাপ হাজিপাড়া রোড, রংপুর। এখন দ্বিতীয়ত হচ্ছে আমি দোকান ছেড়ে দিয়েছি, বাসা থেকে হোম ডেলিভারি সার্ভিস দেওয়ানো হয়। গ্যাসের চুলা, রাইস কুকার, যে নানান ইত্যাদি ইলেকট্রিক্যাল কাজ করানো হয়। 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় অবশ্যই যোগাযোগ করলে অবশ্যই পাবেন। আসতে যে সময়টা, সে সময়টা দিতে হবে, সময় দিলে অবশ্যই সার্ভিস পাবেন এবং বাসায় যে সার্ভিস দেওয়ানো হয়। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 01944151590। এই নাম্বারে ফোন দিলেই অবশ্যই আমাকে পাবেন। বিশেষ করে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, কখনো কাউকে ছোট চোখে দেখবেন না এবং ছোট ভাববেন না। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।